ঈদ আমাদের আনন্দের উৎস এবং কুরবানির ঈদে যেহেতু পশু কুরবানি দেওয়া হয়, ন্যাচারালি অনেক বেশি মাংস খাওয়া হয়। আমরা দু একটা বিষয়ে মানুষকে সচেতন করতে চাই। সেটি হচ্ছে, আপনি মাংস খাওয়ার সময় বিশেষত যারা ওবেসিটিতে ভুগছেন, যাদের বয়স বেশি, অথবা যাদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ইউরিক অ্যাসিডের সমস্যা সহ আরও কিছু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রাণীর চর্বিটাকে, অ্যানিম্যাল ফ্যাটকে বাদ দিতে হবে। সো কি করবেন? আপনি যে মাংস খাবেন, সে মাংস রান্নার সময় আগেই চর্বি কেটে শুধু লিন মিট নিন, অর্থাৎ শুধু মাংস নিন। তারপরে মাংস ছোট করে কাটুন, ছোট করে কাটার সময় যে চর্বি আসে চর্বিটুকু বাদ দেন। এরপরে মাংসকে আপনি রান্না করে খান। খেয়াল রাখবেন, এই মাংস একবার যখন খাওয়া হবে, পরের বার খাওয়ার সময় যেন পরিমিত বোধ আমরা বজায় রাখি। এছাড়া ঈদের সময় আরও সিম্পল কার্বোহাইড্রেট অর্থাৎ সেমাই, পায়েস, পুডিং ইত্যাদি খাওয়া হয়। সেখানে কিন্তু প্রচুর গ্লুকোজ থাকে। সো সেই সমস্ত খাবারের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি এবং ফাইবার সমৃদ্ধ আটা, ফাইবার সমৃদ্ধ চালের যেন আমাদের একটা প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া আমাদের প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, সালাদ খেতে হবে। সালাদ খাওয়ার সময় আমরা যদি একটু বেশি করে লেবু অথবা ভিনেগার দিয়ে তারপরে আমরা মূল মিলটা খাই, তাহলে কিন্তু আমাদের সুগার স্পাইক কম হবে। এই অ্যাসিটিক অ্যাসিড বা যেটা ভিনেগারের ভিতরে থাকে, লেবুর ভিতরে থাকে, সেটি কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়ানোর জন্য বা ব্লাড গ্লুকোজ ব্রেকডাউনের জন্য যে আলফা অ্যামাইলেজ নামক এনজাইম থাকে, সেটির কাজে বাধা দেয়। সুতরাং তেমন একটা গ্লুকোজ স্পাইক হয় না। আর একটা জিনিস মনে রাখা দরকার, আলু খুবই উচ্চ জিআই সম্পন্ন একটি খাদ্য। এই আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বা সুগার কন্টেন্ট চিনি থেকেও বেশি। এটি আশ্চর্যজনক মনে হলেও আপনার নির্ভরযোগ্য ইন্টারনেটে দেখবেন আলুর স্বাভাবিক গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় ৭৮, যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ৬৫ থেকে ৭০-এর মধ্যে। সুতরাং যাদের শরীরের সুগারজনিত চ্যালেঞ্জ আছে, তারা আলু খাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন এবং খাওয়ার পরে যেন আমরা ফাইবার খাই। ফাইবার অর্থাৎ মাটির উপরে যত সবজি আমরা দেখি, প্রায় সব সবজিতে ফাইবার থাকে এবং আমরা একবেলা খেলে পরের বার খাওয়ার আগে সম্ভব হলে বাড়তি কায়িক পরিশ্রম বা হাঁটতে বেরিয়ে যাব, চা খাওয়ার জন্যে দূরবর্তী দোকানে যাব, আমরা আরও কিছু কায়িক পরিশ্রমের বিভিন্ন কাজকে খুঁজে বেছে নেব, যাতে ঈদের সময় অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ক্যালোরি এবং ঝুঁকিপূর্ণ খাদ্য উপাদান, বিশেষত অ্যানিম্যাল ফ্যাট এবং ব্লাড সুগার শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে না ঢুকতে পারে। আসুন সকলে সতর্ক থাকি, একবেলা খেয়ে আরেক বেলার প্রতি সতর্ক থাকি এবং একদিনে বা ২ দিনে আমরা যেন অনেক ক্যালোরি না খাই। আমাদের আরেকটি বিষয় থাকে যে অর্গান মিট খাওয়া, অর্থাৎ নাড়ি ভুঁড়ি, মগজ, পা, এটি কিন্তু অতি উচ্চ মাত্রার অ্যানিম্যাল ফ্যাট বা লো ডেনসিটি লিপোপ্রোটিনকে বাড়ায়। সুতরাং যাদের শরীরে চ্যালেঞ্জ আছে, তারা যেন অবশ্যই অর্গান মিট খাওয়ার ক্ষেত্রে নিজেকে সংযত রাখি। শুধুমাত্র লিন মিট খাবো, বাড়তি পরিশ্রম করব এবং এভাবে সবাই ভালো থাকবো। সকলকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।